ইডি স্ক্যানারে বারিক বিশ্বাস, ইডি স্ক্যানারে বারিকের 15টি সংস্থাও ফের তাকে নোটিশ পাঠানোর তোড়জোড়। খবর ইডি সূত্রে বারিককে গত শুক্রবার তলব করা হয়, কিন্তু ইডি সরবে সাড়া দেননি বারিক বিশ্বাস। তার প্রতিনিধি যান সিজিও কমপ্লেক্সে। 15টি সংস্থার বিস্তারিত খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। খবর ইডি সূত্রে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, রেশন দুর্নীতি ইডি স্ক্যানারে বারিক বিশ্বাস এবং ইডি স্ক্যানারে বারিকের 15টি সংস্থাও রয়েছে। কোন কোন সংস্থা রয়েছে, ফের তাকে নোটিশ পাঠালো ইডি, কি জানাচ্ছ? দেখো, বারিক বিশ্বাস রেশন বন্টন দুর্নীতি মামলায় এর আগে বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বেশ কিছু টাকা তারা উদ্ধার করেছিলেন। এরপরে বারিক বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়, কিন্তু তিনি আসেননি। গত শুক্রবার দিন যেটা দেখা গেছিল যে তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং সেই মতো তিনি কথা বলে এসেছেন এবং তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যেটা জানিয়েছিলেন, সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, যে বারিক বিশ্বাসকে আর বেশি সময় দেওয়া যাবে না। ফলত দ্বিতীয় যে নোটিশ, সেই নোটিশ পাঠানোর যে প্রস্তুতি সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শুধু বারিক বিশ্বাস যে স্ক্যানারে আছে এমনটা নয়, বারিক বিশ্বাসের 15টি সংস্থা, যেখানে যেই সংস্থাগুলোর মধ্যে কোথাও বারিক বিশ্বাস চেয়ারপারসন, কোথাও বারিক বিশ্বাস ডিরেক্টর, এইরকম সংস্থা কিন্তু নজরে রয়েছে ইডির এবং এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিভাবে কালো টাকা সাদা করা হয়েছে বা এই সংস্থায় কি ভূমিকা ছিল, এই সংস্থার কারা কর্মীরা ছিলেন, এই সমস্ত ব্যাংক ডকুমেন্টস, আইটি ফাইল সবকিছুই কিন্তু খতিয়ে দেখতে চান এবং স্বাভাবিকভাবে সেই জন্য বারিক বিশ্বাসকে ডেকে পাঠানো, প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বারিক বিশ্বাস এখনো পর্যন্ত জানাননি যে তিনি কবে আসবেন, যেহেতু তিনি প্রথমবার আসেননি, অর্থাৎ শুক্রবার আসেননি, ফলত তাকে দ্বিতীয় নোটিশ সার্ভ করা এবং তার সঙ্গে যুক্ত 15টি সংস্থার খোঁজ খবর ইতিমধ্যে ইডির তদন্তকারী আধিকারিকরা নিতে শুরু করেছে। একেবারে নজর থাকবে, তুমি সঙ্গেই থাকো পৃথা।